হ্যালো গাইস, গত ভিডিওতে আমরা দেখেছিলাম রোলস রয়েসের সেই রাজকীয় দুনিয়া আর তার অজানা কিছু রহস্য সম্পর্কে। কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন এক ব্র্যান্ডের কথা বলবো যার শুরুটা হয়েছিল এক চরম অপমান থেকে। এটি এমন এক কাহিনী যেখানে একজন ট্র্যাক্টর প্রস্তুতকারক বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস কার কোম্পানি ফেরারিকে চ্যালেঞ্জ জানিয়ে বসেছিলেন। আজ আমরা জানব কিভাবে ল্যাম্বরগিনি গোটা বিশ্বের চিন্তাধারা বদলে দিয়েছিল। গল্প শুরু হয় ইতালির এক ছোট গ্রামে, যেখানে ফেরুশিও ল্যাম্বরগিনি জন্মগ্রহণ করেন। মেশিনের প্রতি তার ভালোবাসা ছিল জন্মগত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি এয়ারফোর্সে মেকানিকের কাজ করেন। যুদ্ধের পর তিনি পড়ে থাকা মিলিটারি ট্র্যাকগুলো দিয়ে ট্র্যাক্টর তৈরি শুরু করেন। দেখতে দেখতে তার ট্র্যাক্টর কোম্পানি ইতালির অন্যতম বড় কোম্পানিতে পরিণত হয় এবং ফেরুশিও একজন ধনী ব্যক্তিতে পরিণত হন। ধনী হওয়ার পর ফেরুশিও শখের বসে অনেকগুলো ফেরারি গাড়ি কেনেন, কিন্তু একটি বিষয় তাকে খুব বিরক্ত করত। ফেরারির ক্লাচ বারবার নষ্ট হয়ে যেত। যখন তিনি এই অভিযোগ নিয়ে স্বয়ং এনজো ফেরারির কাছে যান, তখন এনজো তাকে অপমান করে বলেন, সমস্যা গাড়িতে নয়, সমস্যা তোমার মধ্যে। তুমি ট্র্যাক্টর চালানো মানুষ, স্পোর্টস কারের কারিগরি তুমি কখনোই বুঝবে না। ব্যাস, এই একটি মুহূর্তই ইতিহাস বদলে দেয়। ফেরুশিও প্রতিজ্ঞা করেন তিনি বিশ্বের সেরা গাড়ি বানিয়ে এনজো ফেরারিকে এর যোগ্য জবাব দেবেন। ফেরারিকে জবাব দেওয়ার জন্য ফেরুশিও নিজের ফ্যাক্টরি খোলেন এবং বিশ্বের সেরা ইঞ্জিনিয়ারদের কাজে নিয়োগ করেন। 1963 সালে তিনি তার প্রথম গাড়ি ল্যাম্বরগিনি 350 জিটি তৈরি করেন। কিন্তু আসল বিপ্লব আসে 1966 সালে, যখন তিনি বাজারে আনেন ল্যাম্বরগিনি মিউরা। এটি ছিল বিশ্বের প্রথম গাড়ি যাকে সুপারকার বলা হয়েছিল, কারণ এর ইঞ্জিন ছিল ড্রাইভারের ঠিক পেছনে। এই গাড়িটি গতি সব রেকর্ড ভেঙে চুরমার করে দেয়। আপনারা খেয়াল করলে দেখবেন ল্যাম্বরগিনির লোগো হলো একটি ষাঁড়। আসলে ফেরুশিওর ষাঁড়ের লড়াই দেখার খুব শখ ছিল, তাই তিনি তার প্রায় প্রতিটি গাড়ির নাম, যেমন মিউরা, ডিয়াবলো বা অ্যাভেন্টাডোর, কোনো না কোনো বিখ্যাত লড়াই করা ষাঁড়ের নামে রেখেছিলেন। এই ষাঁড় ছিল শক্তি এবং হার না মানা জেদের প্রতীক। 70-এর দশকে বাজারে আসে ল্যাম্বরগিনি কোন্টাচ। এই গাড়িটি বিশ্বকে উপহার দেয় সেই বিখ্যাত সিজার ডোরোস, যা আজও ল্যাম্বরগিনির সিগনেচার স্টাইল। এই গাড়ির ডিজাইন এতটাই ফিউচারিস্টিক ছিল যে সে সময় মানুষের মনে হয়েছিল এটি অন্য কোনো গ্রহের গাড়ি। তবে গতির এই সফর সব সময় মসৃণ ছিল না। 70-এর দশকের শেষে তেলের সংকট এবং মন্দার কারণে ল্যাম্বরগিনির অবস্থা খারাপ হয়ে যায়। ফেরুশিওকে তার প্রিয় কোম্পানি বিক্রি করে দিতে হয়। পরবর্তী 2 দশক কোম্পানিটি অনেকের হাত বদল হয়, ক্রিসলার থেকে শুরু করে বিভিন্ন বিদেশি কোম্পানির কাছে। একসময় মনে হয়েছিল ল্যাম্বরগিনি হয়তো চিরতরে বন্ধ হয়ে যাবে। এরপর 1998 সালে ভক্সওয়াগন গ্রুপ অডি ল্যাম্বরগিনি কিনে নেয়, আর এখান থেকেই শুরু হয় আধুনিক গতির যুগ। এরপর আসে গালার্দো, যা বিক্রির সব রেকর্ড ভেঙে দেয়। এরপর অ্যাভেন্টাডর এবং হুরাকান গতির প্রযুক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এমনকি তারা উরুস মডেলের মাধ্যমে বিশ্বের প্রথম সুপার এসইউভি তৈরি করে, যা আজ বিত্তবানদের প্রথম পছন্দ। একটি ট্র্যাক্টর থেকে শুরু হওয়া এই সফর আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকারে পরিণত হয়েছে। ফেরুশিও ল্যাম্বরগিনি প্রমাণ করে দিয়েছেন যে আপনার কাছে যদি জেদ থাকে, তবে কোনো অপমানই আপনাকে থামাতে পারবে না। তো বন্ধুরা, সুযোগ পেলে আপনি ফেরারি বেছে নেবেন নাকি ল্যাম্বরগিনি? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং নো ফ্রি গেমিং বস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।